বিকেলের রোদ তখন একটু নরম হয়েছে। গ্রামের শেষ প্রান্তে বিশাল তালগাছটার নিচে বসে কিশোর নামের ছেলেটা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে যেন হাজারো প্রশ্ন। সে কলকাতা শহর থেকে এই গ্রামে এসেছে মাত্র ৩ দিন আগে, মামার বাড়িতে। শহরের হট্টগোল, মোবাইল আর ইন্টারনেটের বাইরে এমন জীবন যে হতে পারে তা সে কখনো কল্পনাও করেনি। মামা মানে রামেশ্বর কাকা, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। খুব সরল ও সৎ মানুষ। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করে। কিশোরের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়, যেন কিছুদিন শুদ্ধ হাওয়ায় থাকতে পারে। প্রথম দুদিন কিশোরের কেটেছে একেবারে একঘেয়ে। কিন্তু তৃতীয় দিনে তালগাছের নিচে সে দেখতে পেল একটা বাচ্চা মেয়ে। তার বয়স হবে ৯ কি ১০। লাল ফ্রকের উপর পড়ে আছে ধুলোমাখা চুল, কিন্তু মুখে যেন হাজারটা গল্প। তুই কে? কিশোর জিজ্ঞেস করল। আমি মাধুরী। আমি এখানে সব খেলাধুলা করি। তুই নতুন না? মেয়েটা হেসে বলল। সেই শুরু। এরপর প্রতিদিন বিকেলে কিশোর আর মাধুরী একসাথে ঘুরে বেড়াতে লাগল। মাঠে, নদীর ধারে, বাঁশবনে, কখনো পুকুর পাড়ে। মাধুরী যেন গ্রামের রূপকথার মতো জীবন তুলে ধরছিল কিশোরের সামনে। তার গল্পে ভরা থাকত ভূতের বাড়ি, পরীদের গল্প, গাছের আত্মা আর হারিয়ে যাওয়া গুপ্তধনের কাহিনী। একদিন মাধুরী কিশোরকে নিয়ে গেল গ্রামের পুরনো স্কুল বাড়ির পাশে একটা ধ্বংসপ্রায় ঘরের সামনে। এই বাড়িতে আগে একজন কবি থাকতেন। তিনি প্রতিদিন কবিতা লিখতেন, কিন্তু একদিন হারিয়ে যান। কেউ জানে না তিনি কোথায় গেছেন। তুই কিভাবে জানলি? কিশোর বিস্মিত। আমি অনেক কিছু জানি, মাধুরী চোখ টিপে বলল। সেই রাতে কিশোর খুব অদ্ভুত স্বপ্ন দেখল। সে সেই কবির বাড়িতে বসে কবিতা লিখছে। তার সামনে মাধুরী বসে আছে, কিন্তু সে যেন একেবারে অন্য রকম লাগছে, যেন বহু পুরনো কারো ছায়া। পরদিন সকালে কিশোর মামাকে জিজ্ঞেস করল, মাধুরী নামে একজন মেয়ে কি এখানে থাকে? রামেশ্বর কাকা একটু থমকে গেলেন। তারপর ধীরে ধীরে বললেন, মাধুরী। সে তো অনেক বছর আগে, ছোটবেলায় এক দুর্ঘটনায় মারা যায়। খুব দুরন্ত ছিল মেয়েটা। সবাই ভালোবাসত। তবে এখন তার নাম কেউ নেয় না। তুই কোথায় দেখলি? কিশোরের গা কাঁপতে লাগল। তার মাথায় যেন বাজ পড়ল। সে আবার দৌড়ে গেল তালগাছের নিচে। কিন্তু আজ আর মাধুরী নেই। নদীর ধারে, স্কুল ঘরের পাশে, কোথাও নেই। তবে একটা কাগজের টুকরো পড়ে আছে তালগাছের ছায়ায়। তাতে একটা কবিতা লেখা। হারিয়ে গেছি দিনের ছায়ায়, যেখানে গল্পেরা খেলে। তুই যদি ভাবিস স্বপ্ন দেখলি, জানিস আমি তোর মেলে। কিশোর কাগজটা বুকের কাছে চেপে ধরল। তার চোখে জল চলে এলো, কিন্তু মনটা হালকা হয়ে গেল। সে জানত মাধুরী সত্যি ছিল। হয়তো সে ছিল হারানো কোনো আত্মা, হয়তো কেবল সময়ের ভুল। কিন্তু তার বন্ধুত্ব, তার হাসি, তার গল্পগুলো সত্যিই ছিল।